ফেরেশতাকে ডেকে বলে দেন, ওই বান্দাকে আমি অপছন্দ করি তার এই পাপের জন্য, তোমরাও অপছন্দ করো। ফেরেশতারা অপছন্দ করে আর ভালোবাসা ত্যাগ করে, মানুষকে সৃষ্টিকে বলে দেয় এই লোকটা পাপী, এই লোকটাকে আল্লাহ অপছন্দ করে, আমরাও অপছন্দ করি, তোমরাও অপছন্দ করো। অমনি এই মানুষটাকে 10 তলার থেকে লাথি মেরে ফেলে দিলে যে অবস্থা হয়, সমাজ সম্মান ইজ্জতের চিত্র তার অনুরূপ হয়। আপনার অবস্থা কি? আপনার ওই তরতাজা মেয়েটা 18 বছর বয়স হয়নি, আরেকটা যুবকের হাত ধরে কলেজ থেকে পালিয়ে গেল। আপনি কর্তা, আপনি সমাজের মোড়ল, আপনি হাকডাকওয়ালা মানুষ, আপনি ভাবতে পারেননি আপনাকে আল্লাহ কোন জায়গায় আঘাত করেছে, কোথায় আপনাকে গজব দিয়েছে। আদ সামুদ জাতিকে উঁচু করে উল্টে দেওয়া হয়েছিল, আর আপনি জীবন্ত মানুষ, রাস্তায় বার হতে পারেন না, হাঁটে উঠতে পারেন না। আপনার ছেলেটা আপনাকে না বলে আর একটা মেয়েকে বাড়িতে নিয়ে উঠেছে। এর থেকে বড় গজব আর কি হতে পারে? অপরদিকে আপনি সমাজকর্তা, মোড়ল, অভিভাবক, আপনি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করেছেন, ছেলের বিয়ের ব্যবস্থা করেছেন। আপনার সুন্দরী নারী মেয়েটা কত ভালো হেজাব পরে কলেজে যেত, মাদ্রাসায় যেত, স্কুলে যেত, আজকে বিয়ের নাম করে তাকে আপনি ঠাকুরের ন্যায় সাজিয়ে গুছিয়ে আসনে বসিয়ে দিয়ে দুনিয়ার যত ক্যামেরা সব অন করে দেওয়া হয়েছে। বিয়ের দিনটা আজকে যেন জেনার আসরে পরিণত হয়েছে। আপনি মোড়ল, আপনি কর্তা, আপনি অভিভাবক, আপনি একবার ভাবেন আদ সামুদ জাতি যেভাবে লজ্জা শরম হারিয়ে তারা বেলেল্লাপনায় মেতে উঠেছিল, আপনার বিবাহের আসরটা কতটুকু কম আছে। সমাজ ধ্বংসের নমুনা। আপনার ছেলের মুসলমানি হবে, এটা গোপন কাজ, অত্যন্ত গোপনীয়তার সাথে করতে হয়, ছোট অবস্থায় করতে হয়। আর আপনি মুসলমানের দিন বাড়িতে মাইক লাগিয়ে দিলেন, কার্ড ছাপিয়ে দিলেন, মানুষকে দাওয়াত দিলেন, আবার নিচে বিশেষ দ্রষ্টব্য লিখে দিলেন গিফট অনুমোদিত। ৬৫,০০০ টাকা খরচ করে ১,৭০,০০০ টাকা ইনকাম করেছেন। ধিক আপনার এই ইনকামকে। আপনি সমাজকে রসাতলে ঠেলে দিলেন, আপনি সমাজের কর্তা হবার যোগ্যই নয়। সমাজকর্তার দায়িত্ব সম্পর্কে আপনি দেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা নিলেন, জাতিকে শিক্ষিত করে গড়ে তুললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার শেষ দিকে এসে এক যুবতী নারী হেজাজের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত দিনে রাতে ছুটলেন ঘোড়ার পিঠে, আর তিনি অবলীলায় পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে এ কথা স্বীকৃতি দিলেন, আমি এমন এক অঞ্চলে ঘুরলাম, একজন যুবকও আমি একটা যুবতীর দিকে চোখ তুলে তাকালো না। এটা কেবলমাত্র ইসলামী বিধান বলের কারণেই সম্ভব হয়েছে বলে আমি মনে করছি। আর আপনার অবস্থা, ধর্মসভা শুনতে এসেছেন আপনি বাপ, আপনি মা, আর আপনার যে 15 বছরের মেয়েটা, তাকে আপনি আজকে নতুন কাপড় চোপড় লিপস্টিক পরিয়ে আপনি ছেড়ে এসেছেন, সে রাস্তায় ঘোরাফেরা করছে। দেখেন আপনি কেমন বোকা অভিভাবক, কত বুদ্ধিহীন অভিভাবক আপনি। কিভাবে আপনি আপনার মেয়েটাকে নষ্টের দিকে ঠেলে দিলেন, কিভাবে আপনার ছেলেটাকে আপনি ঠেলে দিলেন। আপনার তো দায়িত্ব ছিল, আপনার খালাতো ভাই তার মেয়ের বিয়েতে যেভাবে আপনাকে নিমন্ত্রণ করেছে, গাড়ি ভাড়া করে আপনি যেমন ছেলেকে, মেয়েকে, বউকে, মাকে, বাপকে 7 সিট বোঝাই করে তারপর নিয়ে যান, আজকে ধর্মসভায় আপনি বাপ, আপনি মা, আপনি বাপ ধরবেন ছেলের হাত, আর আপনি মা, আপনি ধরবেন মেয়ের হাত। দুজনের হাত ধরে পর্দার অন্তরালে মেয়েরা যাবে মহিলার প্যান্ডেলে, আর ছেলেরা আসবে পুরুষের প্যান্ডেলে। বাপ থাকবে, ছেলে থাকবে, আর ছেলেও জানবে আমার বাপ এই চরিত্রগত উন্নত চরিত্রের অধিকারী, আমি ছেলে আমার চরিত্রহীন হলে হবে না। আপনি কি করলেন? আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন রাতের অন্ধকারে জিরো লাইট জ্বালিয়ে দিয়ে, আর আপনার ছেলে ফজরের সময় কম্বলের তলে নাক ডেকে ঘুমায়, আপনি মনে করেন ছোট মানুষ, ও একটু ঘুমাচ্ছে, ঘুমাক। আপনি কি জানেন আপনি ওই কম্বলের তলায় ওকে আরাম দিয়ে আপনি জাহান্নাম ক্রয় করে নিলেন। কি দিয়ে আপনাদেরকে বোঝালে আপনারা বুঝবেন এই দুনিয়াটা অস্থায়ী, এই দুনিয়ার কোনো স্থায়িত্ব নেই। আপনি দেখেন নতুন বৌমাটাকে আপনি বাড়িতে এনেছেন, তার কত কদর। যার ভাবি নয় সেও বলে ভাবি, যার মামি নয় সেও বলে মামি, যার খালা নয় সেও বলে খালা। খাবারের অভাব নেই, তারপরও এই নতুন বৌমার মন শ্বশুর বাড়ি প্রথম বসে, ওর সব সময় টান কখন বাপের বাড়ি যাব, কখন বাপের বাড়ি যাব। ওর খাবারের অভাব নেই, আদর যত্নের অভাব নেই, অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, তারপরেও ওর টান কবে আমাকে বাপের বাড়ি।
এই পৃথিবীটা যদি সব আপনাকে আমাকে দিয়ে দেওয়া হয়, তারপরেও আমরা তৃপ্ত হব না। যাকে পৃথিবীর মালিক করে দেওয়া হবে সে বলবে, মঙ্গল গ্রহটা আমি চাই, শনি গ্রহটা আমি চাই, বুধটাকে আমার কবজায় আনতে হবে। আপনি কোনো কিছুতেই তৃপ্তি হবেন না। আপনি খাবার জন্য দুর্নীতি করছেন, আপনাকে 5 কেজি ওজনের এক মোটা তাজা কাতলা মাছ এনে দিলাম, রান্না করা হলো পৃথিবীর সব থেকে দামি ভালো রাঁধুনি দিয়ে, আপনার সামনে দিলাম, খাঞ্জা ভর্তি করে খান। আপনি 5 কেজি একটা রুই মাছ খেতে পারবেন? কাতলা মাছ খেতে পারবেন? পৃথিবীর বিখ্যাত দই মিষ্টি আপনার সামনে দিলাম, কতটা খেতে পারবেন? গলা পর্যন্ত ভরে গেলে যদি একটা দেই, বমি বমি ভাব, গা গোলা, আপনি তৃপ্ত নন। 20 বিঘা জমি আপনি কিনেছেন, তৃপ্ত নয়, আরো 20 চাই। 40 বিঘা হয়েছে, আরো চাই, তৃপ্ত নয়। আপনি বোঝেন না? নতুন বৌমার মতন এত সোহাগ যত্ন সম্মান, তাও মন টেকে না। এই পৃথিবীটা তো আমাদের জন্য নয়, এই পৃথিবীর প্রাণী আমরা নই, এই জন্য আমরা তৃপ্ত নই। জান্নাতের মধ্যে একটা কলা খেয়েও আমরা তৃপ্ত হয়ে যাব, জান্নাতের মধ্যে একটা কুল খেয়েও আমরা তৃপ্ত হয়ে যাব। তার স্বাদ আলাদা, তার গন্ধ আলাদা, অনুভূতি আলাদা। এই পৃথিবীতে আপনি যত যাই খান, যত যাই পান, আপনি তৃপ্ত হবেন না। দেখেন, বিবেকের কাছে আপনি একটু প্রশ্ন রাখেন, আপনি কোন জিনিসে তৃপ্ত হবেন? চলেন সমাজবাসী মিলে আপনাকে তাই দেব, গ্যারান্টি দিলাম আপনি তৃপ্ত হবেন না। কারণ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জন্য সৃষ্টি করেননি, তিনি আমাদেরকে সৃষ্টি করেছিলেন জান্নাতে রাখার জন্য। রেখেছিলেন তিনি জান্নাত, কিন্তু আমাদের বাপ আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামার একটা ভুলের কারণে, আল্লাহর নিষিদ্ধ কাজ করে ফেলার কারণে আল্লাহ তাদের সম্মানের পোশাক খুলে নিলেন।